ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2024 উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ট এবং ক্রাফট প্রদর্শনীর সূচনা হলো সোমবার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে পৌঁছানোর পর রাজ্য পুলিশের তরফে মুখ্যমন্ত্রীকে গার্ড অনার জানানো হয়। তারপর ফিতা কেটে মুখ্যমন্ত্রী প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনীতে রাখা বিভিন্ন সামগ্রীগুলি ঘুরে দেখেন তিনি। এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং তাদের পরিবারের সদস্যরা। ডিজি মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ কর্মীদের দ্বারা তৈরি মুখ্যমন্ত্রীর একটি ছবি উপহার হিসেবে তুলে দেন। এই প্রদর্শনীটি মূলত বিভিন্ন স্তরের পুলিশ কর্মীদের হাতে তৈরি সামগ্রী দিয়ে করা হয়েছে। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে রাজ্যে অপরাধের হার অনেক কমেছে। রাজ্য পুলিশের তৎপরতার জন্য রাজ্যে এই পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় পাশাপাশি পুলিশ কর্মীদের সৃজনশীল কাজেও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। 2023 সালে এখানে ডাউরি নিয়ে সমস্যা, অপরাধ, ডাকাতি, চুরি, খুন ইত্যাদি সহ সার্বিক অপরাধের যে চিত্র সেটা কিন্তু অনেকটা আমাদের বেটার হয়েছে, যে আমি তথ্য আপনাদের 2022-এর তুলনায় 2023-এ সম্পত্তি সংক্রান্ত যে অপরাধ সেটা হ্রাস পেয়েছে 7% এবং খুনের সংখ্যা হ্রাস পেয়েছে 7%। আমরা এরই বিরুদ্ধে বাংলাদেশে এবং রোহিঙ্গাদের আপনারা পত্রিকায় দেখেছেন, ত্রিপুরা পুলিশ অনেকজনকে গ্রেফতার করেছে, কিছু কিছু ক্ষেত্রে পুশব্যাকও হয়েছে। এবং যেটা আমি বারবার বলি, 2023-এ যে ইলেকশন হয়েছে, সুন্দর ইলেকশন, এখানে নির্বাচন হয়েছে, তার কৃতিত্ব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আরক্ষা দপ্তরের দায়। এবং আমাদের যে উপনির্বাচন হয়েছে সেখানে ঘটনা ছাড়া বক্সনগর এবং ধনপুরে উপনির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু কোনো রকম সমস্যা অপ্রিয় ঘটনা ঘটে। দুর্গাপূজা আমরা জানি সবচেয়ে বড় পূজা, দিওয়ালিও আছে আমাদের, দীপাবলি ইত্যাদি, সেখানেও কিন্তু ত্রিপুরা পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে শান্তিপূর্ণভাবে এই যে পর্বগুলো, এই উৎসবগুলো আমরা এখানে পালন করতে পারি। নেশার বিষয়ে বলতে গেলে ত্রিপুরা পুলিশ খুব ভালো কাজ করছে এবং নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড পজিশনে এখন ডিস্ট্রাকশন সিজারের দিকে এবং সারা ভারতবর্ষের নীতি তার উল্লেখযোগ্য স্থানে আছে। এবং জিরো টলারেন্সের যে নীতি আমরা গ্রহণ করেছি, সেই নীতির মাধ্যমে সেটা চলছে। প্রত্যেক নিয়ত সেগুলোকে অ্যাড্রেস করছেন, আমাদের ধরপাকড় করছেন এবং অনেকজনের শাস্তিও হয়েছে। ত্রিপুরা আরেকটা যে ত্রিপুরা পুলিশের উল্লেখযোগ্য যে কাজ, সেটা হচ্ছে আমরা জানি যে রাস্তা কিন্তু ততটা বাড়েনি, সুন্দর হয়েছে, কিন্তু তারপরেও যানবাহনের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়েছে। যে কারণে এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি। তারপরেও বিভিন্ন উপায়ে আমরা দেখেছি যে অনেকটা দুর্ঘটনা যে সংখ্যা যেটা বেশি হতো অনেকটা কমে গেছে। যানবাহন যেটা 2022-এ 6,89,400 ছিল, সেই জায়গায় 2023-এ দাঁড়িয়েছে 7,46,000। যে আপনারা বুঝতে পারছেন জায়গা তো কম, প্রচুর পরিমাণে গাড়ি এবং স্কুটার এগুলো বেড়ে গেছে। তারপরও ট্রাফিক পুলিশ চেষ্টা করছে যাতে করে। CRI TV, channel for news and entertainment.